আজ ডিম দিয়ে তৈরি করলাম একটা নতুন ধরনের রেসিপি। 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে নিলাম। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা গোলাপি করে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। 2টো বড় সাইজে টমেটোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটো এখন নরম হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর অল্প করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কাটা একটু কম দিলাম। আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেট করা ডিমটা দিয়ে দিলাম। মশলার সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার এই সময় দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি। গরম মশলা আর কাসুরি মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। ক্রিম আর বাটারটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের ডিমের রেসিপি একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নিলাম। রুটি, পরোটা, লুচি, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।